আপনাদের সাথে একটা আজকে কথা শেয়ার করতে আসলাম যে ইটের ঘর উঠালে কখনোই উপরে টিন দিবেন না। সেই ভোগান্তি আমরা এখন ভুগতেছি, এটা কখনোই করবেন না। তো এই ভিডিওটা শেয়ার করার জন্যই আপনাদের সাথে আজকে আমি আবারও চলে আসলাম সাতুলের কুড়েঘর থেকে। আপনাদের সাতুল আপু, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে বৃষ্টির মধ্যে তো মাছ ধরতে নেমে গিয়েছিলাম, কারণ দেখি যে উঠানের উপরে মাছ চলে আসছে। আমাদের পাশের পুকুর থেকে হয়তো উঠছে মাছগুলো, কই মাছ এই দুইটা। কারণ বৃষ্টিতে মেঘে ডাক দিলেই নাকি কই মাছ উপরে উঠে আসে, সেটাই আজকে আপনাদের সেই প্রমাণ দেখিয়ে দিলাম। আর এই যে বললাম তো ভিডিওর শুরুতেই যে বিল্ডিং ঘর উঠালে আপনারা অবশ্যই উপরে ছাদ দিবেন, টিন দিবেন না। হ্যাঁ, টিনের চালে ঘুমাতে হয়তো ভালো লাগে, রিমঝিম শব্দে বা ঠান্ডা হয় ঘরটা, কিন্তু টিনের চালে আর একটা অসুবিধাও আছে। কয়দিন পরে এই যে টিনের চাল দিয়ে এভাবে পানি পড়া শুরু হবে। উপরে আমরা পলিথিন দিয়েছি, তারপরও পলিথিনেও মানতেছিল না, চারিদিক দিয়ে পানিতে একদম থই থই অবস্থা। ঘরের মধ্যে পড়েনি, রান্নাঘর আর খাবার রুমটা যে আছে সেখানে আর কি পড়ছে। তো ঘরের টিন অনেক আগের টিন, ওইগুলো হচ্ছে মজবুত টিন, এর জন্য আর কি সেই সমস্যাটা হয়নি। রান্নাঘরটা খাবার রুমটা পরে উঠানো হয়েছিল আর কি, সেই জন্য আর কি এই সমস্যাটা হয়েছে। তো কারেন্টও ছিল না, এর জন্য সেদিনের ভিডিও আমি ছাড়তে পারিনি, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখেন কি অবস্থা, রান্নাঘরে রান্না করতে গেলে তো খুবই দুর্দশা অবস্থা হয়েছিল আমাদের সেদিন। তো এদিকে সেদিন আর কি রান্না করলাম ডাল, তারপর কাঁকরোল ভাজি আর ডিম ভুনা। তারপরেই তো আমার এই যে ছেলেকে নিয়ে আসতে গেছিলো, কারণ আবহাওয়া খুবই খারাপ ছিল আর কোরবানি ঈদের বন্ধ দিয়ে দেবে। তো ওকে আর কি একদিন আগেই নিয়ে আসলাম। তো আর কি সব ওর যা যা জিনিসপত্র ছিল সব নিয়ে আসছি, বিছনার চাদর থেকে শুরু করে নামাজ পড়ার জন্য আর কি জায়নামাজ দেওয়া হয়েছিল, সেগুলো সবই আর কি ধুয়ে টুয়ে আর কি গুছিয়ে রাখবো আবার। তারপরে ছুটি হয়ে গেলে তখন আর কি ও আবার চলে যাবে। তো 2 দিন আগেই আর কি আসছে, কারণ ওদিকে আবহাওয়া ভালো না, তারপরে শরীরটাও তেমন ভালো না, কারণ বৃষ্টিতে সবারই শরীর খারাপ খারাপ। তো এই যে বছরের প্রথম ফল এই যে আজকে খেলাম, কারণ আমাদের গাছের আম তো অনেকই খেয়েছি, আপনারা তো তা দেখেছেন। এখন আর কি কেনা আম খাওয়া শুরু করলাম আজকে প্রথম। তারপরে এই যে লিচুও আনছে, তো লিচুগুলো অনেক বড় বড় ছিল আর মিষ্টিও ছিল অনেক। তো যাই হোক, তারপরে আবার সন্ধ্যার সময় আর কি এই যে দেখেন প্লেট খালি, আমি শুধু অবশিষ্ট এইটুকুই পেলাম, ভেলপুরি আর কি, পরে আর কি এইটুকু পেয়েছি। তো তারা আর কি খেয়ে চেটে পুটে খেয়ে ফেলছে, কারণ আমার বড় ছেলেটার বেশি পছন্দ, ছোট ছেলেটা মোটামুটি খায়, তো অত একটা খায় না কারণ ঝাল ছিল, এর জন্য আর কি। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।